বন্ধুরা, বর্ষাকালে শশা চাষ করার মজাটা কিছু আলাদা। এক তো বড় বড় শশা হয় আর অনেক শশা ধরে। যখন গাছে শশা হয় তখন দেখতে খুব মজা লাগে। তো আজকে আমি আপনাদেরকে এই বর্ষাকালে শশা চাষ কীভাবে করা হয় সেটা আপনাদেরকে বলবো। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস, আমার সাথে আছে অঞ্জু। তো আসুন বন্ধুরা, এবারে মাটি কিভাবে তৈরি করা হয় সেটা জেনে নেব। প্রথমে যে কোনো জায়গায় যদি মাটি ভর্তি থাকে সেটাকে প্রথমে শক্ত কোনো জিনিস দিয়ে এরকম হালকা করে নিতে হবে, একটু গুঁড়া গুঁড়া করে নিতে হবে। মাটি শক্ত থাকলে শশা গাছ ভালোভাবে গ্রো করতে পারে না, তার জন্য একটু মাটি ফসফসে মাটি হলে খুব ভালো হয়। মাটি এরকম গুঁড়া করে নিয়ে আপনি তাতে পুরনো গোবর সার দিয়ে লাগাতে পারেন। নর্মাল মাটিতে লাগিয়ে নিয়েও আপনি তারপরে পুরনো গোবর সার দিতে পারেন। তো এবারে এই বীজগুলোকে লাগাতে হবে। ঠিক মাঝামাঝি জায়গায় একটা কিংবা দুটো করে বীজ লাগিয়ে নিতে হবে, কারণ একটা যদি বীজ নষ্ট হয়ে যায় আর একটা বীজ তো গ্রো হবে, সেই কারণে দুটো করে বীজ লাগালে সবথেকে ভালো। কিন্তু টবে একটা একটা চারা থাকলে সবথেকে ভালো হয়। যদি সবগুলা বীজ গ্রো হয়ে যায় তাহলে সেগুলোকে তুলে অন্য জায়গায় লাগিয়ে নেওয়া যেতে পারে। মাটি এরকম ভিজা থাকলে বীজটা লাগানোর সময় আপনি জল দিবেন না। যদি মাটি শুকনো থাকে তাহলে বীজটা লাগিয়ে হালকা জল দিতে হবে। বীজটা লাগানোর সময় বেশি গভীর করে লাগানো যাবে না, একদম হালকা একটু মাটির ভিতরে এটাকে ভর্তি করে নিয়ে তার উপরে মাটিটা ঢাকা দিয়ে দিতে হবে। 2 mm মতন মাটি থাকবে, তার উপরে দিলে ভালোভাবে গ্রো হয়ে যাবে। এটাকে বেশি গভীর করে লাগালে বীজটা পচে যাবার সম্ভাবনা থাকে। কিছুদিনের পর চারাগুলা এইভাবে গ্রো হয়ে যাবে। যখন এটা আরেকটু বড় হয়ে যাবে তখন এর জন্য মাচা বানাতে হবে। এখন গাছগুলা একটু বড় সাইজের হয়ে গেছে, তো এর উপরে বাঁশ দিয়ে আমি মাচা বানিয়ে নিচ্ছি। এই টবগুলোর উপরে বাঁশ বিছিয়ে মাচা বানিয়ে নিচ্ছি। আপনিও এরকম বানিয়ে নিতে পারেন, কিন্তু এই মাচাটা আরেকটু উঁচু করে বানালে সবথেকে ভালো হতো, কিন্তু আমি এমনি বানিয়ে নিচ্ছি। এবারে বানিয়ে নেবার পরে এর গোড়ায় আমি দিয়ে দিচ্ছি পুরনো গোবর সার। কারণটা হচ্ছে কি, লাগানোর সময় আমি কোনো কিছু মাটিতে দিইনি, এমনি বীজটা লাগিয়ে নিয়েছিলাম। তাতে গাছগুলো তো হয়ে গেছিলো, কিন্তু গাছগুলো ভালোভাবে গ্রো হতে পারে না। কারণটা হচ্ছে কি, মাটিতে কোনো রকম খাবার নেই। এইরকম পুরনো গোবর সার আপনি দিতে পারেন, যে কোনো কম্পোস্ট দিতে পারেন। রাসায়নিক সার ওষুধ দিতে চাইলে আপনি ডিএপি আর 10-26 সুফলা এটাকে মিক্স করে এর গোড়ায় দিতে পারেন। গোড়া বলতে গোড়া থেকে একটু দূরে আপনি দিয়ে দিবেন। দিয়ে দিলে গাছটা ভালোভাবে গ্রো করবে, তাড়াতাড়ি ফল চলে আসবে। কিন্তু আমি সবসময় চেষ্টা করি অর্গানিক পদ্ধতিতে চাষ করা, কারণ আমার কাছে সবসময় অ্যাভেলেবল থাকে পুরনো গোবর সার, তাই আমি পুরনো গোবর সার ছাড়া অন্য কিছু দিইনি। রাসায়নিক সার দিতে চাইলে গাছের গোড়া থেকে 1 চাঙের মতন দূরে আপনি রাসায়নিক সারগুলো মাটির নিচে দিয়ে মাটিটা ঢাকা দিয়ে দিবেন। কিছুদিনের পরে দেখবেন গাছের গ্রোথটা কত সুন্দর হয়ে যাবে আর গাছে ফুল ফল চলে আসবে। শশা গাছে যখন ফুল ফল লাগতে শুরু করে তখন গাছে একটু খাবারেরও প্রয়োজন হয়। কারণটা হচ্ছে কি, শশা গাছ খুব তাড়াতাড়ি বড় হয় আর খুব জল শোষণ করে, তাই প্রত্যেক দিন এতে জল দিতে হবে, নাহলে গাছগুলা মরে যাবে। এবারে কিছুদিনের পর এতে অনেকগুলা শশা ধরেছে। এখন সেই শশাগুলাকে আমরা হারভেস্ট করে নেব। শশা হারভেস্ট না করলে কিন্তু গাছে আবার নতুন ফুল ফল আসবে না। তাই শশা একটু বড় হয়ে গেলে, যখন ম্যাচিউর হয়ে যায় তখন হারভেস্ট করে নিতে হবে। হারভেস্ট করে নিলে আবার তাতে নতুন নতুন ফুল ফল আসতে শুরু করবে। তাই এখন এইগুলাকে হারভেস্ট করে নিতে হবে। বন্ধুরা, শশা গাছে মাসে কিছু না হলে 1 থেকে 2 বার পুরনো গোবর সার দিলে সব থেকে ভালো হয়। রাসায়নিক সার দিলে 1 বার দিবেন। যেহেতু আমরা এইগুলাকে ছোট ছোট গামলায় ছোট ছোট টবে লাগিয়েছি, তাই যতটা মাটি আছে সেই মাটির হিসাবে আমাদেরকে খাবার দিতে হবে, না হলে গাছে ফল ধরবে না। নিচে যদি লাগানো হতো, যদি নিচে জমিতে লাগানো হতো তাহলে গাছে খুব কম খাবার দিলেও খুব ভালো ফলন হতো। কিন্তু যেহেতু আমরা ছাদে লাগাচ্ছি, তো যতটা মাটি আছে সেই মাটির হিসাবে আমাদেরকে খাবার দিতে হবে, না হলে কিন্তু গাছে ভালোভাবে ফল ধরবে না। ফুল ফল আসলেও ফলগুলা বড় হবে না বা গাছের গ্রোথ তেমন একটা ভালো হবে না। তাই কিছু না হলে 15 দিন অন্তরে অন্তরে একটু একটু 1 মুঠো 2 মুঠো করে পুরনো গোবর সার এতে দিয়ে দিতে হবে। রাসায়নিক সার দিতে চাইলে আপনি 1 বার দিতে পারেন। দেখুন কতগুলা শশা হয়েছে। এখন বৃষ্টি হচ্ছে তাই শশাগুলা সবুজ আছে, না হলে যদি রোদ হতো তাহলে এইগুলা লাল কালার হয়ে যেত। এখনও এই গাছে শশা হয়ে আছে। দেখুন এখানে একটা শশা হয়েছে, আরও অনেকগুলো ছোট ছোট শশা হয়ে আছে, যেগুলো বড় হলে আবার সেগুলোকে হারভেস্ট করা হবে। এর আগে কিন্তু 3 বার হারভেস্ট করা হয়ে গেছে। এখন এই গাছে দেখুন গাঁঠে গাঁঠে শশা ধরে আছে, অনেকগুলা নতুন নতুন শশা ধরতে শুরু করেছে। কিছুটা এতে একটু বড় বড় শশা হয়ে আছে। আরেকটা জিনিস, যখন গাছে প্রচুর পাতা হয়ে যায়, কিছুটা পাতা ভেঙে আপনাদেরকে ফাঁকা করে দিতে হবে, না হলে গাছে শুধু পাতা থাকবে, ফল থাকবে না। তাই গাছের পাতাগুলা ছেঁটে নিয়ে
পুরনো পাতাগুলো ছেটে নিয়ে গাছের গ্রোথটাকে আপনাকে আটকাতে হবে, দিলে গাছে খুব ভালো ফলন ধরবে। দেখুন কতগুলো শশা আমরা হারভেস্ট করেছি, এর আগে কিন্তু 3বার শশা হারভেস্ট করা হয়েছে। আরও অনেকগুলো শশা গাছ আছে, এই পিছনের দিকে দেখুন, পিছনের দিকে অনেকগুলো শশা গাছ লাগানো আছে, এতেও অনেকগুলো শশা হয়েছে। এই যে শশা গাছগুলো, এই গাছগুলোর ভিডিও আমি আপনাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো, এতে কতগুলো শশা হয়েছে। দেখুন যেখানে তাকাবেন সেইখানে আপনাদেরকে শুধু খালি শশাই দেখা যাবে, যেখানে তাকাবেন সব জায়গায় শুধু শশা। ভিডিওটা আমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।